স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে জিনিসটা আমি দেখাবো যে কন্ট্রোল জে এর একটা ম্যাজিক। তো আমি যদি এখানে ব্ল্যাঙ্ক একটা সেলের মধ্যে রেখে কন্ট্রোল জে চাপিয়ে দেখেন কোনো ফাংশনই কাজ করছে না, একটা সাউন্ড আছে যেটা কম্পিউটারের এরর সাউন্ড বোঝায়। তো আমরা দেখাবো যে আসলে কন্ট্রোল জে এর ম্যাজিকটা কি। আপনি দেখুন যে এইখানে ডেটাগুলো রয়েছে শফিকুল ইসলাম রয়েছেন পাশাপাশি এবং মাঝখানে স্পেস আছে, আর এখানে শফিকুল ইসলাম রয়েছেন, শফিকুল উপরে ইসলাম নিচে। ঠিক সেম ভাবে প্রত্যেকটা ডেটা রয়েছে। তো আপনার কাছে হয়তো অনেক বড় ডেটা থাকতে পারে, যে ডেটাগুলো এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে। তো দুটার ক্ষেত্রে একটা ফরম্যাটে বা একটা ধরনে নিয়ে আসার পথ খুঁজে বের করাটাই হচ্ছে আসলে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। তো চলুন মূল কাজ শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিওর আপডেট নিতে ভুল করবেন না। তাহলে আমি আসুন প্রথমে এই সেলের যে ডেটাগুলো রয়েছে সেটা এইরকম তৈরি করব। তারপরে এই সেলের ডেটাগুলো ঠিক এর মতো করে তৈরি করব। তো এটার পদ্ধতি হচ্ছে খুব সহজ, যেটা আমরা হয়তো নর্মালি কাজ করে থাকি যে ফাংশনটাই, কিন্তু এই হয়তো কন্ট্রোল জে এর অপশনটা জানা নেই। তো প্রথমে আমরা চলে যাব ফাইন্ড অ্যান্ড সিলেক্টে, এখান থেকে রিপ্লেসে, যেটা কন্ট্রোল জে দিয়ে ওপেন হয়। আমি কেটে দিচ্ছি, দিয়ে কন্ট্রোল এইচ দিলেই আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ওপেন হবে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে স্পেস আছে, এই স্পেসটা তুলে দেব এবং ইসলামটাকে নিচে নিয়ে আসবো। তাহলে আমাকে কি করতে হবে, ফাইন্ড হোয়াট কি, যে আমি একটা স্পেস দিব। একটা স্পেস, এখানে একাধিক স্পেস কোনোভাবেই পড়া যাবে না। এরপরে হচ্ছে আমি রিপ্লেস উইথ, তাহলে রিপ্লেস উইথ কি করব, যে আমার এটা নিচে আসবে। যেমন ধরেন আপনার এখানে যদি আমি কন্ট্রোল এন্টার দেই, ডেটাটা কিন্তু নিচে আসে, কিন্তু ম্যানুয়ালি আসছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করতে হচ্ছে। কিন্তু আমি যে কাজটা করব সেটা হচ্ছে একেবারে সকল সেলের ডেটাগুলো এখানে একসঙ্গে এই একই ফরম্যাটে চলে আসবে। তো আসুন, এখানে আমার স্পেস দেয়া আছে। এরপরে আমি আসব এইখানে এসে রিপ্লেস উইথে দেব হচ্ছে কন্ট্রোল জে দেওয়ার পরে দেখেন ছোট্ট একটা দাগ এখানে লাফাচ্ছে। আমি এটা বড় করে দেখানোর চেষ্টা করছি আপনাকে। এরপরে যেটা করব সেটা হলো এই বাসনটা, যে অংশটা আমি কাজ করব সেটা যদি এই পুরোটা হয় আমি পুরোটাও সিলেক্ট করতে পারি। আপনার প্রয়োজন অনুপাতে আপনি সিলেক্টটা করে নেবেন। তারপরে রিপ্লেস ওয়াল। দেখুন এই সেলের ডেটা আর এই সেলের ডেটার ধরন এখন এক হয়ে গিয়েছে। তাইলে আমাকে কি করতে হলো, যে প্রথমে ফাইন্ড হোয়াটে আমি হচ্ছে স্পেস দিয়েছি এবং রিপ্লেস উইথে এসে আমি কন্ট্রোল জে চেপেছি। কন্ট্রোল জে চাপার কারণে একটা ছোট্ট দাগ এসেছে। দেখুন আমি আবার দেখানোর চেষ্টা করছি। এইবার আমরা পরের সেলের জন্য সেই কাজটাকে করব, একটু উল্টো করলে আমার এটার নর্মাল, মানে এই সেলে আগে যেরকম ডেটাটা ছিল সেই রকম হয়ে যাবে। তো এটা কি খুঁজবে, ফাইন্ড হোয়াটে যা খুঁজবে, কন্ট্রোল জেড যে বিন্দুটা লাফাচ্ছে ঠিক সেরকম হবে। আর এখানে কি করবে, একটা স্পেস তৈরি করে দেবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, রিপ্লেস অল দিচ্ছি। দেখুন এখন প্রত্যেকটা ডেটাই কিন্তু পুরো সেলটা বিপরীতমুখী হয়ে গেছে। এই ধরনের ডেটা এই পাশটাই ছিল, এই পাশের ডেটাগুলো এই পাশে ছিল। তো এটা যদি আপনার কাছে কিছু ডাটা আপনার উপরে এবং নিচে থাকে, আবার কিছু স্পেস দেওয়া থাকে, সবগুলো ডাটাকে আপনি চাইলে ফরম্যাটিং করে ঠিক করে নিতে পারবেন। তো এই ছিল কন্ট্রোল জের ম্যাজিক। নতুন কোনো ম্যাজিক নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।